এটা কি সম্ভব? একটা শাড়ির মধ্যে অলরেডি ডিজাইন রয়েছে, তার উপরে আবার হ্যান্ড পেন্টেড ডিজাইন করা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই শাড়ির মধ্যে অলরেডি ডিজাইন করা রয়েছে, তার উপরে কীভাবে হ্যান্ড পেন্টেড ডিজাইন করতে হয় সেইটা নিয়েই এই ভিডিওটা তৈরি করেছি। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো অল ওভার শাড়িতে দেখুন পুরো বুটি বুটি কাজ রয়েছে। এইটা একটা ক্লায়েন্ট আমাকে মাস্ট রিকোয়েস্ট করেছিল যে শাড়িটা তৈরি করে দিতে। এই তুলিগুলো আমি ব্যবহার করেছি এবং কালার করতে আমি এই কালারগুলো ব্যবহার করেছি ফেব্রিক অ্যাক্রাইলিক কালার, যেগুলো আপনারা যে কোনো লেখাপড়ার দোকানে পেয়ে যাবেন খুব ইজিলি। 25 টাকায় বা 20 টাকায় এগুলো আপনারা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এর বড় বোতলও রয়েছে। আমি ছোট বোতল ইউজ করেছি। এখানে আমি যে যে কালারগুলো ব্যবহার করেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন স্টার্ট করা যাক নতুন ভিডিও। তো বন্ধুরা, আমি এই শাড়িটা দেখুন পেতে নিয়েছিলাম। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে যেহেতু আঁচলে পুরোটাই ডার্ক শেডের কাজ করা রয়েছে, তাই অল ওভার বডি জুড়ে রোজ ডিজাইন চাইছিল। তো পুরো ফুল পাড় জুড়ে আমি এখানে রোজ ডিজাইন করা স্টার্ট করছি। তো এখানে আমি ডার্ক কালার দিয়েছি, ডার্ক কালার গ্রিন দিয়ে আমি আগে একটা রাফ ডায়াগ্রাম মানে রাফ একটা আইডিয়া করে নিচ্ছি কোথা থেকে কি ফুলগুলো কোথায় আঁকবো। তো এই জন্য দেখুন এখানে একটা ঢেউ খেলানো লাইন তৈরি করে ফেলেছি ইতিমধ্যে। এরপর আমি স্কাই কালার ব্যবহার করেছি। এখানে ফ্ল্যাট ব্রাশ 12 নম্বর ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করে একটা সার্কেল তৈরি করে ফেলছি। বন্ধুরা, ঘাবড়ে যাবেন না, সার্কেল তৈরি করছি মানে বেস কালারটা করছি, এর উপরে রোজ হবে। তো আমার বোনও এই কালারটা করা দেখে ঘাবড়ে গেছিলো, বলছিল যে তুই গোলাপ ফুল আঁকছিস নাকি সার্কেল সার্কেল পেন্টিং করছিস, সেটা তো আদেও নয় ডিজাইনটা। তো দেখুন বন্ধুরা, আমি পিঙ্ক আর স্কাই কালার দিয়ে কিন্তু সার্কেলটা করে নিয়েছি। এটা একটু সময় লাগবে শোকাতে, যতক্ষণ না শুকাবে আমি কিন্তু নেক্সট কালারটা করতে পারবো না। এরপরে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এক পাশে ব্লু, ডার্ক ব্লু, আরেক পাশে হোয়াইট কালার দিয়ে এইভাবে স্ট্রোকটা কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা একটু স্লোতে দেখে নেবেন, তাহলে খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন ফ্লাওয়ারগুলো কিভাবে আমি তৈরি করেছি। অবশ্যই যখন বেস কালারটা শুকিয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই ভেতরের শেডটা করবেন, নইলে কিন্তু কালার মিক্স হয়ে কিন্তু এই শেডটা আসবে না। বন্ধুরা, এরকম একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, এরকম রোজ পেন্টিং করার, এরকম শেডের, এরকম প্যাটার্নের। আমি ওই ভিডিও লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো বন্ধুরা, যেহেতু শাড়িটা ইয়েলো কালার ছিল এবং শাড়িটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ক্লোজলি যে স্কাই আর রানি পিঙ্ক দিয়ে অলরেডি বুটা বুটা করে বুটি বুটি রয়েছে অল ওভার শাড়িতে, তাই এখানে আমার মনে হলো যে স্কাই আর পিঙ্ক কালারের রোজ করাটাই সুন্দর লাগবে এবং বেটার লাগবে। কোনো পরিকল্পনা ছিল না, আমি জানতাম না কি হবে আদেও লাস্ট ফাইনাল লুক। তারপরেও একটা চ্যালেঞ্জিং ওয়েতে নিয়ে ফেলেছিলাম শাড়িটা এবং যে ক্লায়েন্ট ছিলেন সে পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছিলেন। এরপরে আমি ডালপালাগুলো এঁকে নিচ্ছিলাম কোথায় কোথায় কি বসবে, একটা রাফ আইডিয়া পাওয়ার জন্য এখানে ডার্ক গ্রিন কালার দিয়ে। বন্ধুরা, এরপর দেখুন আমার বোন এখানে আমাকে একটু সাহায্য করে নিচ্ছিল, তো মাঝে মধ্যেই আমাকে একটু সাহায্য করে দেয়। তো আপনাদের বোনেরা আপনাদেরকে সাহায্য করে কি করে না আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। তো বোনেদের সাথে অবশ্যই ঝগড়া মারামারি সব কিছুই থাকে, কিন্তু হেল্পও করে দেয়, তারা অনেকটাই বোঝে। যাই হোক, দেখুন বন্ধুরাও আমাকে এখানে ফুলগুলোর পাতাগুলো আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম, তারপরে ও এখানে তৈরি করে ফেলছিল। এবং পিঙ্ক কালারটা যেহেতু একটু শোকাতে টাইম লাগছিল, তাই আমি একটু ওয়েট করে গেছিলাম। এবং স্কাই কালারের ফ্লাওয়ারগুলো অলরেডি রেডি হয়ে গেছিলো এবং পাতাগুলো কিন্তু ছোট ছোট করে এখানে এঁকে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনারা চাইলে এখানে ডুয়েল গ্রিন কালার ব্যবহার করতে পারেন, লাইট গ্রিন ডার্ক গ্রিন মিক্সড করে। এখানে আমি ডার্ক গ্রিনই ব্যবহার করেছি। তো বন্ধুরা, ডিজাইনটা আপনাদের কেমন লাগছে, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এর মধ্যে আমার ভিডিও বা আমার চ্যানেলের মধ্যে অনেক নতুন নতুন এই হ্যান্ড পেন্ট রিলেটেড ভিডিও রয়েছে, আপনার যাতে মিস না হয়। তাই অবশ্যই সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে ফেলবেন। এরপর দেখুন আমি হোয়াইট কালার দিয়ে এখানে শেডটা করে ফেলছি, পিঙ্ক কালারের যে বেসটা করেছিলাম তার উপরে।
তো আপনারা চাইলে রাউন্ড ব্রাশ ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করতে পারেন। আমি মেনলি রিকমেন্ড করব আপনারা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করুন, খুব সুন্দর স্ট্রোক আসবে। 2-3 বার খাতায় প্র্যাকটিস করার পর আপনারা ইজিলি কিন্তু ফেব্রিক মানে কোনো কাপড়ের উপর তৈরি করতে পারবেন ইজিলি। তো এই পেন্টিংটা মেনলি রোজের উপরে ছিল, ছোট ছোট রোজ এবং লিভের উপরে পুরো অল ওভার পাড় এবং অল ওভার শাড়ির বর্ডার লাইন জুড়ে তৈরি হয়েছিল ডিজাইনটা। খালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে গোল্ডেন কালারের বর্ডারটা যেটা রয়েছে পাড়টা সেটা বাদ দিয়ে আর কি করার জন্য। তো সেটা আমি মাথায় রেখে পুরো ডিজাইনটা কমপ্লিট করছি বন্ধুরা। এটা একটা হ্যান্ডলুম শাড়ি বলতে পারেন, কিন্তু আমি ঠিক বলতে পারবো না শাড়িটা নাম কি, যেহেতু শাড়িটা আমাকে ক্লায়েন্টই প্রোভাইড করেছিল তাই আমি এর নামটা তাকে জিজ্ঞাসা করিনি এই শাড়িটার কোয়ালিটি বা এই শাড়িটা কী শাড়ি। কিন্তু আমার যতটা মনে হলো এটা হ্যান্ডলুমের ওপরেই, কিন্তু এই শাড়িটার উপর একটু বেশি ফোকাস করতে হচ্ছিল কারণ খুব তাড়াতাড়ি রঙটা স্পেড করছিল। তাই বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন যে খুব জলটা কম ইউজ করবেন বা ইউজ না করার চেষ্টা করবেন যাতে রঙটা ফেড না হয়। দেখুন ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি কিন্তু এইভাবে স্ট্রোকটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার ব্রাশের স্ট্রোকটা ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা একটা রোজ ডিজাইন তৈরি করতে পারবেন ইজিলি। তো বন্ধুরা ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এইভাবে দেখুন আমি আস্তে আস্তে পিঙ্ক কালারের ফ্লাওয়ারগুলো কিন্তু তৈরি করে ফেলছি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। তো আপনারাও কিন্তু চাইলে বাড়িতেই এইভাবে যে কোনো শাড়ির ওপর যে কোনো ডিজাইন আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। আমার মেনলি ভিডিওগুলো তৈরি করার একটাই উদ্দেশ্য যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারাও বাড়িতে চেষ্টা করেন এবং তৈরি করতে পারেন এবং আমার সাথে শেয়ার করবেন যে আপনাদের যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো রকম ফেব্রিক পেন্টিং রিলেটেড কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন ইতিমধ্যেই কিন্তু পুরো অল ওভার শাড়ি জুড়ে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এরপর ভালোভাবে শুকিয়ে নিতে হবে ফ্যানের তলায়, কিন্তু কাজ করার সময় ফ্যান চালানো যাবে না যেহেতু আমি চেয়ারের মধ্যে আটকে নিয়ে করি পেন্টিং। তাই আপনার যদি ফ্রেম আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্যান ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমার ফ্রেম নেই তাই আমি চেয়ারের সাথে জামাকাপড়ের ক্লিপ দিয়ে আটকে নিই বলেই ফ্যান ইউজ করা যায় না। তো মোটামুটি দেখুন পাড় জুড়ে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। রাত্রিবেলা করছিলাম বলে পেন্টিংটা একটু হোয়াইট মানে ইয়েলো কালারের শাড়িটা একটু ফ্ল্যাকচুয়েশন হচ্ছিলো, আপনারা বুঝতেই পাচ্ছেন ফেড হচ্ছে আবার লাইট হচ্ছে। যাই হোক আপনাদেরকে পরে দেখিয়ে দেবো দিনের বেলা কতটা সুন্দর দেখতে লাগছে। এই শাড়িটা আমি পরে দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু এটা ক্লায়েন্টের শাড়ি তাই আমি পরিনি। যদি এটা আমার শাড়ি হতো অবশ্যই পরে আপনাদের দেখাতাম। দেখুন এইভাবে রোদে শুকিয়ে নিতে হবে ভালো করে। তো বন্ধুরা এবার ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিই। শাড়িটা অবশ্যই 2 দিন ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে এবং তারপরে উল্টো সাইড থেকে আয়রনিং করে নিতে হবে। ভালোভাবে আয়রনিং করে নেবেন যাতে একদম ফেব্রিক পেন্টটা আটকে যায়, শাড়ির সাথে ভালোভাবে বাইন্ড হয়ে যায়। তো বন্ধুরা ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর ফুটে উঠেছে। আমিও কখনো ভাবিনি এতটা সুন্দর ফুটে উঠবে ইয়েলো কালারের শাড়িতে এই কম্বিনেশনটা। আপনাদের কেমন লাগছে ভিডিওটা এবং শাড়িটার ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যার জন্য তৈরি করেছিলাম তার খুব পছন্দ হয়েছে। এরকম আরও নতুন ভিডিও আমি ইতিমধ্যে আমার চ্যানেলে নিয়ে আসতে চলেছি, তাই অবশ্যই একটা ছোট্ট করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলবেন বন্ধুরা। আর শাড়িটার ছোট ইমেজ আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন কিছু ক্লিপস শেয়ার করলাম পুরো শাড়িটার। এই হচ্ছে ফাইনাল লুকটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সকলেই ভালো